হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ভিউয়ার সাজেস্টেড টপিক। কমেন্ট বক্সে আমাকে একজন কমেন্ট করেছিলেন, আমি দেখেছিলাম যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপর রিডিং আনো এবং সে ফিরবে কি না সেটার উপর একটা রিডিং করো। তো সেটা নিয়েই আজকে এসেছি, সে ফিরবে কি না, তার জীবনে কি ঘটছে, আগামী দিনে সব কিছু প্রবলেমকে সলভ করে সে আপনার দিকে আসছে কি না, এটার উপরই আজকে রিডিং থাকবে। দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে শেয়ার, এই যে দেখে নিন, খুব সুন্দর কার্ডটা। এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ব্রোকেন অ্যারো। তো যেটা আপনাদের ভালো লাগছে আপনারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন, ঠিক আছে? তো চলুন দেরি না করে রিডিং স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এখানে একটা মেসেজ দেয়া আছে, সেটা হচ্ছে সি বিয়ন্ড দ্য কারেন্ট সিচুয়েশন। বর্তমান সিচুয়েশনের ঊর্ধ্বে উঠে আপনাকে দেখতে বলা হচ্ছে। মানেটা হচ্ছে চোখের সামনে আপনি যেটা দেখছেন সেগুলো সত্য নয়, তার পিছনে অন্য একটা গল্প বা কাহিনী আছে। সেই কাহিনীটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, বা বলা ভালো ফিল করতে হবে। দেখে নিজের চোখের সামনে যা কিছু ঘটছে, যা কিছু দেখছেন, তার থেকে আপনার ভেতরের মন যেটা ফিল করছে সেটা সবচেয়ে বেশি সত্যি। সেই সত্যিটাকে বিশ্বাস করুন। বাইরে যেটা দেখছেন সেটা সত্যি নাও হতে পারে। ইভেন দেখুন, এখানে যে মেয়েটা আছে বল গেজিং করছে বেসিক্যালি, এবং চোখটা না ঢাকা, চোখটা ঢেকে ফেলুন, চোখটা বন্ধ করে ফেলুন, নিজের ভেতর, নিজের গভীরে প্রবেশ করুন। ওই একটা কথা আছে, জল যদি শান্ত হয় তার গভীরতা অনেক বেশি থাকে। তো নিজে যদি শান্ত হতে পারেন তাহলে আপনার গভীরতা, মনের ভেতরে প্রবেশ করবার শক্তি আরও বৃদ্ধি পাবে, এবং আপনার মন যেটা বলবে সেটা একদম সত্যি হবে। আপনার মন যদি কিছু বলছে, মন যদি কিছু সন্দেহ করছে, আগে থাকতে কোনো আভাস পাচ্ছে যে আপনার জীবনে এটা হতে চলেছে বা কারোর জীবনে কিছু একটা হতে চলেছে, সেই মন যে আভাসটা আপনাকে আগে থাকতে দেবে সেই আভাসটাই সত্যি হবে। এটা কিন্তু এখান থেকে বলা হচ্ছে। আপনাদের ইনটিউশন পাওয়ার বা সাইকিক অ্যাবিলিটি প্রচুর আছে, হাই এনার্জি আপনাদের ভেতরে আছে। অনেকে আপনারা এনার্জি নিয়ে কাজ করেন, এরকম একটা এনার্জি ফিল করতে পারছি পাইল ওয়ান। আর অনেকে আছেন যারা হয়তো এখনও পর্যন্ত এনার্জি নিয়ে কাজ করেননি। আপনাদের মধ্যে যে এনার্জি আছে সেটা লুকিয়ে সুপ্ত অবস্থায় আছে। এনার্জিকে নিয়ে কাজ করা স্টার্ট করুন, এনার্জিকে বুঝুন, এনার্জিকে কিভাবে ইউজ করতে হয়, নিজের এনার্জিকে কি করে এনহ্যান্স করবেন সেটাকে বুঝতে বলা হচ্ছে, এবং এনার্জি নিয়ে কাজ করতে বলা হচ্ছে। যত আপনি এনার্জি নিয়ে কাজ করবেন, যত আপনি পজিটিভ থাকবেন, তত আপনি উত্তেজনাহীন হয়ে যাবেন। বাইরের বাহ্যিক গঠন, বাইরের পরিস্থিতি, কে কি বলল, এসবে আর কিছুই গা ভাসাবেন না। খুব শান্ত হতে শিখবেন, আর যখনই শান্ত হতে শিখবেন তখনই আপনার মন আপনাকে সঠিক পথে চালনা করবে। আর একটা কথা আছে, আমি এখানে বলবো, অনেক সময় আপনারা শুনে থাকবেন যে মানুষ রেগে যারা রেগে যায় তারা খুব সরল হয়, আর যারা শান্ত থাকে, রেগে কথাবার্তা বলার জায়গাতেও তারা রাগ না করে, রাগটাকে চেপে রেখে নিজেকে শান্ত রাখতে পারে, তারা খতরনাক হয়, ডেস্ট্রয়ার এনার্জিতে তারা থাকে। তো আপনাকে না সেই ডেস্ট্রয়ার এনার্জিটা আপনার মধ্যে বিল্ড করতে বলা হচ্ছে, কারণ আপনার মধ্যে প্রচুর পাওয়ার আছে। আপনি ওই সব কিছু উত্তেজিত হয়ে বলে দেওয়ার জন্য আসেননি, আপনি একটা দেখিয়ে দিতে এসছেন আপনার মধ্যে কি পাওয়ার আছে এবং আপনি কত দূর এগিয়ে যেতে পারেন সেই পাওয়ারটাকে ইউজ করে। আর যখনই আপনি এই পাওয়ারটা নিজের মধ্যে বিল্ড করবেন, এই পাওয়ার থেকে আপনি লোককে দেখিয়ে দেবেন আপনি কি কি করতে পারেন, তখনই একটা ডেস্ট্রয়ার এনার্জিতে, একটা খতরনাক এনার্জিতে আপনি চলে আসবেন, এবং তখন লোকে আপনাকে আর ছুতে চেয়েও ছুতে পারবে না। ব্যাপারটা এরকম, আপনি ধরা ছোঁয়ার অনেক বাইরে, অনেক ঊর্ধ্বে উঠে যাবেন। এবং এখানে বলা হচ্ছে যে যা কিছুই সিচুয়েশন হোক না কেন, তার ঊর্ধ্বে দেখুন আপনি। সব কিছুর কী হলো, কেন হলো, যা কিছুই আমাদের জীবনে হয়,
তার পিছনে বিশেষ কোনো না কোনো কারণ থাকে, এবং খুব ছোটোখাটো কোনো কারণ থাকে না, অনেক বড় কিছু কারণ থাকে। ভগবান আমাদের জীবনে বড় কোনো চেঞ্জেস নিয়ে আসতে চায় বা বড় কিছু শিক্ষা শেখাতে চায়, সেই জন্যই আমাদের জীবনে কিছু ঘটনা ঘটে। তো কী ঘটছে তার একটু গভীরে প্রবেশ করবার আপনাদের ভীষণ দরকার আছে, এবং এনার্জিকে বোঝার প্রথমত দরকার আছে। যারা যারা এই এনার্জিতে নেই, এনার্জিতে আসুন। আর অনেকে আছেন এই এনার্জি নিয়ে কাজ করছেন। যারা এনার্জি নিয়ে কাজ করেন, আপনারা যদি এই ধরনের সিচুয়েশনে আছেন, সাইকিক অ্যাবিলিটি আপনাদের মধ্যে প্রচুর, ইনটিউশন দ্বারা আপনি সব কিছুর আভাস আগে থাকতেই পেয়ে যান, তাহলে আমি বলবো আপনারা তো কে এলো এবং কে গেল সেটা নিয়ে পড়ে থাকার মতো মানুষই নন। কে এলো কে গেল এটার থেকে মানে আপনারা এরকমটা ভাবেন, বা ভাবাটা আপনাদের এটাই উচিত যে যে গেল গেল, ছাতার মাথা যে যাচ্ছে যাক, যেখানে পারে যাচ্ছে যাক, আমি বিন্দাস থাকবো। ব্যাপারটা এরকম হওয়া উচিত। ন্যাচারালি এরকম এনার্জিতে যারা থাকবে তারা নিজের ভালোটা, নিজের খুশিটাই খুঁজে নেবে। তারা কারোর জন্য ওয়েট করবে না, কারোর জন্য অপেক্ষা বা আফসোস করে নিজের জীবনটা ডেফিনেটলি বরবাদ করবে না। তো যারা এরকম হাই ভাইব্রেশনাল এনার্জিতে আছেন এই পাইলে, তো তাদেরকে আমি বলবো যে সব কিছু ছেড়ে দিন। মোহ মায়ার অনেক ঊর্ধ্বে আপনি অ্যাকচুয়ালি এই পার্থিব বস্তু, এই মোহমায়ায় আটকে থাকতে আসেনি। আপনি দেখুন, এখানে বলাই হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে আপনি। এই ছোটোখাটো বিষয়বস্তুর মধ্যে যদি আপনি উলঝে থাকেন, আপনার বড় যে চাহিদাটা পূরণ করবার ইউনিভার্স যেটা দেবে বলে ভেবে রেখেছে সেটা আপনি পাবেন না। এই ছোট ছোট চাহিদাগুলো ছেড়ে দিন, আপনি বড় কিছু অ্যাচিভ করতে পারবেন, এবং বড় কিছু দেওয়ার জন্য ইউনিভার্স আপনার কাছ থেকে কিছু ছোটোখাটো জিনিস আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে, সেটা আপনাকে দেখতে বলা হচ্ছে। আর যারা এখনও পর্যন্ত দেখছেন না, এখনও পর্যন্ত বুঝতে পারছেন না, আপনারা বুঝুন যে এই ছোটোখাটো যেটা আপনি চাইছেন সেটা আপনার জন্য নয়, এর থেকে বড় কিছু, ভালো কিছু ওয়েট করছে, আর আপনি সেটা তো অ্যাচিভ করবেন, এবং নিজে থেকে নিজের দমে আপনি অনেক বড় কিছু ক্রিয়েট করে নেবেন। এই যে কার্ডটা কিছু একটা এনার্জি দ্বারা এই পার্সনটা কিছু ক্রিয়েট করছে, তার ইনটিউশন, তার মন যেটা বলছে, সেই মনের গভীরতা দ্বারা সে এমন কিছু করে দেখাচ্ছে যেটা লোকে চমকে যাবে। একটা চকমকে জিনিস দেখুন, এই যে লাইটটা এখানটা একটা চকচকে জিনিস, একটা এমিথিস্টের ফিয়ার আমি দেখতে পাচ্ছি। এমিথিস্ট হচ্ছে ক্রাউন চাকরা। মেন্টাল যদি কনফ্লিক্ট আপনাদের মধ্যে থাকে, মেন্টাল কনফ্লিক্টকে আপনাকে মেনলি কন্ট্রোল করতে বলা হচ্ছে। মেন্টাল স্টেট অফ মাইন্ডকে কন্ট্রোল করুন। এমিথিস কনসেন্ট্রেশনকে বোঝায়, ইনটিউশনকেও ডেফিনেটলি বোঝায়। মেন্টাল ক্ল্যারিটির অভাব যদি থাকে পারলে আপনার এমিথিস রাখতে পারেন, অথবা কনসেন্ট্রেশনের পাওয়ার নিজের মধ্যে বিল্ড করবার চেষ্টা করুন। একটু মেডিটেশন করুন, ত্রাটাকা করতে পারেন। একটা ক্যান্ডেল নেবেন এবং সোজাসুজি ক্যান্ডেলের দিকে তাকাবেন, একদম বসবেন। ক্যান্ডেলটা যে রাখলেন, পুরো ক্যান্ডেলের ফ্লেমের দিকে আপনি একদম সোজা হয়ে তাকিয়ে থাকবেন। চোখের সামনাসামনি সোজাসুজি ক্যান্ডেলটা রাখবেন এবং ওই ফ্লেমটার দিকে তাকিয়ে থাকবেন। আর ফ্লেমটার দিকে তাকিয়ে একভাবে আপনি 5 থেকে 10 মিনিট ওই ত্রাটাকা প্র্যাকটিস করুন। কোনো রকম যাতে আপনার মাইন্ডে থটস না আসে, এবং আপনি শুধু ওই ফ্লেমটার দিকে তাকিয়ে ভালো কিছু ম্যানিফেস্ট করছেন, বা চিন্তা শূন্য থটলেস জায়গায় আপনি পৌঁছে গেছেন, এরকম যদি হয় সেটা তো আরও বেস্ট হবে। তো সেই এনার্জিতে আসতে গেলে অনেকটা টাইম লাগে। যদি আপনারা সেই এনার্জিতে না আসছেন, আপনারা পজিটিভ কিছু ভাবুন, পজিটিভ কিছু ম্যানিফেস্ট করুন, সেটা আপনাদের জন্য ডেফিনেটলি ভালো হবে। আর ছোট ছোট বিষয়বস্তুর বাইরে আপনাকে দেখতে হবে, কারণ আপনি যা চাইছেন তার অনেক বেশি কিছু আপনি করে দেখাতে এসেছেন। এত ছোট ছোট বিষয়গুলো আপনার জন্য নয়, একদমই নয়। একটু কারেন্ট সিচুয়েশন দেখবো আপনাদের। পাওয়ার, হ্যাঁ দেখুন, কেউ যদি আপনাকে কখনো চিট করেছে, কারোর মুখোশটা খুলে পড়ে গেছে, সেটা নিয়ে আপনি সাফার করছেন যে আমি কেন ধোকা খেলাম। ভালো হয়েছে তো ধোকা খেয়েছেন, আপনি তো কাউকে ধোকা দেননি। ব্যাপারটা বোঝবার চেষ্টা করুন, খুব ক্লিয়ার মেসেজ। আপনি কাউকে ধোকা দেননি, যে ধোকা দেয় সেই ধোকা খায়। ওই ওপরওয়ালা বসে আছে ওপরে, ওপরওয়ালা সব দেখছে। সে যে আপনার ক্ষতি করেছে, চিট করেছে, ধোকা দিয়েছে, এক সময় দেখবেন সেই খালি হাতে শূন্য অবস্থায় বসে আছে। আর আপনি তো ধোকা দেননি, আপনি তো একা একা সাইলেন্ট করে নিজেকে
যারা ধোকা দিচ্ছে তারা ধোকা দিয়ে দেখাচ্ছে আমি তো ধোকা দিইনি, আমি তো কত ভালো আছি, তারা তাদের জীবনে ভালো থাকছে। আপনি ধোকা খেয়ে ভাবছেন আমি ধোকা খেয়ে গেলাম কেন, এবার সেইটা নিয়ে আপনি ডিপ্রেশনে ভুগছেন, কিন্তু আপনার তো ডিপ্রেশনে ভোগার কথাই নয়। আপনি ধোকা দেননি, আপনি নিজের জায়গায় ঠিক ছিলেন, তাহলে কেন একা একা আপনি সাফার করছেন? একা একা সাফার না করে যারা ধোকা দিয়েছে তাদেরকে ইউনিভার্সের উপর সঁপে দিন, বাকি ডিভাইন দেখে নেবে। উপরওয়ালা সবসময় সবটা দেখে, আর সময় মতো সে ঠিক জবাব দিয়ে দেয়। আওয়াজ হয়তো হয় না, আপনি হয়তো আওয়াজ পাবেন না, যে লাঠি দিয়ে মারছে আওয়াজ হচ্ছে সেটা হয়তো আপনি পাবেন না আওয়াজটা, বাট ঠিক একটা না একটা সময় আপনি সেন্স করতে ডেফিনেটলি পাবেন। আর এখানে বলা হচ্ছে পাওয়ারের কার্ড, নিজের পাওয়ার নিজের স্ট্রেংথকে বজায় রাখুন। অত ইমোশনাল হয়ে পড়লে, একটুতেই যদি ভেঙে পড়েন, ভাঙা, দেখুন আমরা ভেঙে পড়ি, ডিভাইন কিন্তু দেখায়, এই ধাক্কাগুলো দেয় যে এরকম ভেঙে পড়লে চলবে না। এই একটা মানুষ এসে ভেঙে দিয়েছে, তুই যদি এরকম ভাঙা অবস্থাতেই থাকিস, হাজারো মানুষ আসবে, হাজারো মানুষ তোকে ভেঙে দেবে। ডিভাইন এটাই দেখাতে চায়। তো একবার ভেঙেছি, সেই জায়গা থেকে শিখে নিজেকে স্ট্রং কর। যে কোনো সময়ই আমাদের জীবনে যা কিছুই প্রবলেম আসে, সেই প্রবলেমটা আমাদের ভাঙবার জন্য প্রথমত আসে না, আমাদের আরও শক্তিশালী করে। তো প্রবলেম আসাটা জীবনে খুব দরকার। প্রবলেম এসেছিল, সেটা আপনাকে স্ট্রং শক্তিশালী বানাবার জন্য এসেছিল। তো আপনি কতটুকখানি শক্তিশালী সেটা দেখবার চেষ্টা করুন। গুমড়ে গুমড়ে একাকিত্বে ভুগে সবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, সাফারিং ইন সাইলেন্ট, একা সব কিছু থেকে সরে এসে একা একা সাফার করছেন, ওভার থিঙ্কিং করছেন, ডিপ্রেশনে ভুগছেন। এই ডিপ্রেশন অ্যাংজাইটি আপনার জন্য একদমই নয়। সেখান থেকে বেরিয়ে আসুন এবং নিজের পাওয়ারকে বুঝুন, নিজের নিজের মনোবলকে বাড়ান। আপনারা জিম করতে পারেন, জিম খুব ভালো, স্ট্রেংথ বাড়ানোর জন্য খুব ভালো। যারা মোটা আছেন তাদের জন্য তো জিম খুবই ভালো। রোগা হতে চাইছেন এরকম অনেকে থাকতে পারে এই পাইলে, যারা রোগা হতে চাইছেন তো তারা জিম করুন। আর যারা রোগা নাও হতে চাইছেন কিন্তু মনোবল আপনাদের খুব কম, একটুতেই আপনারা ভেঙে যান, জিম করুন, মনোবল কিন্তু অনেক বেশি বাড়বে, ডেফিনেটলি বাড়বে। আর একা একা গুমড়ে গুমড়ে না মরে, যারা মেরে ফেলেছে আপনাকে, যারা ধোকাটা দিয়েছে, ক্ষতিটা তাদেরই হবে। বিশ্বাস করুন, ওপরওয়ালা সব দেখতে পাচ্ছে। আপনি যখন ধোকা দেননি, আপনার সাফার করবার কোনো দরকার নেই, আপনি বিন্দাস থাকুন। ওরা এখন বিন্দাস আছে, তো আপনি ভাবছেন ওরা ধোকা দিয়ে ওরা কি করে ভালো আছে, সেটা দেখে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন। 2 দিন ভালো থাকবে, 3 দিনের দিন ঠিক হিসাব নিকাশ সব সমান সমান হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনাকে কিন্তু মনে করিয়ে দেওয়া হচ্ছে এখানে ডিভাইনের তরফ থেকে। ঠিক আছে, এই কার্ডটা সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দেখে নেওয়া যাক আপনার পার্সন সে ফিরবে কিনা। টপিকটা এটাই ছিল, দেখা যাক তার সিচুয়েশন কি। এইট অফ ওয়ান্স, ঠিক আছে। দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনার পার্টনারের বর্তমান সিচুয়েশন কি আছে। আচ্ছা, 2 অফ সোর্স, দ্য সান কার্ড। আপনার পার্টনারের বর্তমান সিচুয়েশন হচ্ছে 2 অফ সোর্স এসছে। ব্লকেজ, মানসিক দ্বন্দ্বে ভুগছেন, মানসিক শান্তি নেই প্রথমত কথা। এই মুহূর্তে গ্রহ নক্ষত্রের পজিশনগুলো একদমই ভালো নয়। এই মুহূর্তে সে কিছু নেগেটিভ এফেক্ট পাচ্ছে। তার হরোস্কোপ ওয়াইজ সে এই মুহূর্তে শনির 7.5 ঢাইয়া এই ধরনের কোনো একটা এফেক্ট সে বর্তমান তার জীবনে পাচ্ছে, বা তার হরোস্কোপ অনুযায়ী এখানে 20 যোগ থাকতে পারে, যেটা হচ্ছে শনি এবং চন্দ্রের কানেকশন, সেটা তার হরোস্কোপে থাকতে পারে। তাই এই মুহূর্তে আপনার পার্টনার তার বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমি যদি বলি, অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছে, শান্তি নেই, কোথাও গেলেই সে কোথাও কোনো শান্তি পাচ্ছে না। মানসিক শান্তি যদি না থাকে তাহলে জীবন আর এগোবে কী করে?
মানসিক শান্তি না থাকার জন্য তার জীবনটা পুরো ব্লক হয়ে গেছে, কোথাও সে এগোতে পারছে না, কোনো ডিসিশন নিতে পারছে না, এবং একটা জায়গায় চোখ বাঁধা। সে চোখের সামনে কি হচ্ছে সেটাও বুঝতে পারছে না, আর অন্তর্মনে মনটাও যেহেতু খারাপ, মনটাও যেহেতু ভারী হয়ে আছে কোনো না কোনো কারণে, তাই অন্তর্মনে প্রবেশ করে মনের আওয়াজও শুনতে পাচ্ছে না। তো একটা জায়গায় আমি যদি বলি তার জীবনটা থমকে গেছে, কোনো গতি নেই, যে গতির দরকার সেই গতিটা তার জীবনে নেই, এবং মতিভ্রম হওয়ার একটা এনার্জি, মতিও নেই, কোনো কাজের প্রতি মতিও নেই, এবং মতিভ্রম হয়েছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি, এবং খুবই ইমোশনাল ট্রমার মধ্যে দিয়ে আছে। অনেক কথা বলবার আছে আমার এরকম মনে হচ্ছে, কিন্তু কোনো না কোনো কারণে ব্লকেজ আপনাদের সম্পর্কের মধ্যে, আপনি হয়তো ব্লক করে রেখেছেন, উনি আপনার সাথে কথা বলতে চেয়েও কথা বলতে পারছে না। ওনার অনেক কথা বলবার আছে, উনি অনেক কথা বলতে চান, উনি বলতে পারছেন না, বলতে চেয়েও এটা হতে পারে, আর না হয় উনি বলবার জন্য আপনার, আচ্ছা ফোন এসে গেছিল তাই কেটে গেছিল, আমি আবার স্টার্ট করছি। যেটা বলছিলাম, উনি না হয় আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন, উনি কল বা মেসেজ করছেন, আপনি ধরছেন না, রিসিভ করছেন না, অথবা আপনি ব্লক করে রেখেছেন, তাই উনি হয়তো অনবরত কল করে যাচ্ছেন, মেসেজ করে যাচ্ছেন, আপনি ব্লক করে রাখার জন্য ওনার অ্যান্সার আপনি দিতে পারছেন না, আপনি কোনো না কোনোভাবে ব্লক করে রেখেছেন, ঠিক আছে? তাই রিচ আউটের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি না। উনি করতে তো চাইছেন রিচ আউট, বাট ব্লক করে রাখার জন্য সেটা উনি করতে পারছেন না। ওনার জীবনের বর্তমান অবস্টাকেলের জায়গা হচ্ছে দ্য সান কার্ড এসছে, দ্য সান, এই কার্ডটা এসে, এই কার্ডটা আমি একটু ক্ল্যারিফাই করব দ্য সান কেন এলো। এস অফ কাপস, সম্পর্ক শুরু করতে হবে এটা উনি জানেন, কিন্তু কিভাবে শুরু করতে হবেন উনি সেই ক্ল্যারিটিটা পাচ্ছেন না। উনি সম্পর্কে, আমার মনে হচ্ছে উনি আপনার সাথে কথা বলবার চেষ্টা করছেন, ওনার প্রচুর কথা বলবার আছে, উনি বলতে চাইছেন, আপনি অ্যাভয়েড করছেন, ওনাকে ইগনোর করছেন, যেটা ওনার একদমই ভালো লাগছে না। আর সেকেন্ড জিনিস, উনি বারবার চেষ্টা করছেন, 5 বার 10 বার, তার বেশি বারও হয়তো করেছে, 50 বারও হয়ে যেতে পারে, কিন্তু পুরোপুরি ব্লক করে রাখার জন্য উনি আপনার কাছে পৌঁছতেই পারছেন না। সব জায়গা থেকে আপনি বন্ধ করে রেখেছেন, দ্বার বন্ধ, দরজা আপনি খুলবেন না এটা ঠিক করে রেখেছেন, এবং সেই জন্য উনি আপনার কাছে এসেও আসতে পারছে না, পৌঁছতে পারছে না। তো ওনার জীবনে কিছু ক্ল্যারিটি উনি পেয়েছেন, কি একটা নতুন শুরুর জায়গা, আপনার সাথে সম্পর্ক উনি নতুন করে শুরু করতে চাইছেন, নতুন করে আপনাকে ভালোবাসতে চাইছেন, একটা অফার করবার এনার্জি, সম্পর্কে নিউ বিগিনিংসের জায়গা দেখতে তো পাচ্ছি। কিছু ক্ল্যারিটি বলতে এটাই উনি পেয়েছেন যে উনি নতুন করে সবটা শুরু করতে চান, কিন্তু যেহেতু আপনি দরজা বন্ধ করে রেখেছেন, আর কিভাবে উনি আপনার কাছে পৌঁছবেন সেই রাস্তাটা উনি খুঁজে পাচ্ছেন না, সেই ক্ল্যারিটিটা ওনার মধ্যে নেই। উনি আসতে চাইছেন, দ্য সান কার্ড, আপনার সাথে জীবনকে উপভোগ করতে চাইছেন, সেলিব্রেট করতে চাইছেন, বাট আপনি ব্লক করে রাখার জন্য সেই পথটা বন্ধ হয়ে আছে, সেই জন্য উনি এখন এই মুহূর্তে ক্ল্যারিটি পাচ্ছেন না, এবং উনি দিগ্ভ্রষ্ট হয়ে গেছেন, কি করতে হবে ওনার পুরো ব্লকেজের জায়গা। সাবকনসিয়াস মাইন্ডে উনি কি ভাবছেন দেখা যাক। 7 অফ পেন্টিকলস এসছে, ওকে। উনি ওনার জীবনের প্রতি মনোযোগ দিতে পারছেন, উনি ওনার কাজ, উনি ওনার যা কিছুই করছেন না কেন, উনি সেই জায়গায় মনোযোগ দিতে পারছেন না, উনি আপনাকেই নিয়ে ভাবেন, ওনার সবটা জুড়ে আপনিই থাকেন। যা কাজ করছেন, যাই কাজ করুন না কেন, পড়াশোনা করছেন, যা যা উনি করছেন সারা দিনে, সবসময় উনি আপনার কথাই ভেবে যান, কাজ বাজকে বাতিল করে উনি আপনার কথা বসে বসে ভাবেন, গালে হাত দিয়ে, এরকম একটা এনার্জি ফিল করতে পারছি। আর কখন উনি আপনার কাছে আসবেন, আপনাকে নিজের কাছে পাবেন, এরকম একটা উনি ধৈর্য ধরে বসে আছেন, একটা ধৈর্যের গেম কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন। পেজ অফ সোর্স, উনি আপনাকে স্টক করেন, আপনার চ্যাট যেগুলো আপনি আগে করতেন সেই চ্যাটগুলো পড়ছেন, অথবা আপনার কিছু ছবি ওনার ফোনে রয়ে গেছে, সেই ছবিগুলো উনি দেখেন।
যদি ছবি বা চ্যাট নাও থেকে থাকে, পুরনো মুহূর্তের কথা যেগুলো আপনারা দুজন একসাথে তৈরি করেছিলেন, সেগুলো উনি মনে মনে ভাবেন। এবং সেই দিনগুলি যদি আবার ফিরে পাওয়া যেত, পুরনো দিনকেই যদি বাস্তবে পরিণত করা যেত, সেই একটা ভাবনা চিন্তা, সেই একটা অপেক্ষার এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। পুরনোকে ফিরে পাওয়া, পুরনোকে চেয়ে বসে থাকা, এরকম এনার্জিটা, মেনলি বেসিক এনার্জিটা এটাই। 9 অফ পেন্টিকালস এসছে, আমি দেখবো, এটা ক্ল্যারিফাই করব। আমার মনে হচ্ছে উনি সব কিছু থেকে ফ্রি করছেন, ঠিক আছে? আপনার কাছে উনি আসবেন, এই ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন, এবং আমি এখান থেকে যেটা সেন্স করতে পারছি, উনি আসবেন। ওনার ফ্যামিলি থার্ড পার্টি রিলেটেড কিছু সমস্যা ছিল, ওনার মা বাবা হয়তো আপনার কাছে আসতে বাধা দিচ্ছিল। এখানে ফ্যামিলি রিলেটেড ইস্যুই আমি বেশি দেখতে পাচ্ছি, নয় মা বাবা, না হলে উনি অলরেডি বিবাহিত ছিলেন, ওনার ফ্যামিলি ছিল, সেই বিবাহ বন্ধনকে কাটিয়ে উনি আসতে পারছিলেন না। বাট আমার মনে হচ্ছে উনি ফ্রি হয়ে গেছেন। আপনি যদি না জেনে থাকেন, একেবারেই তার জীবনে কি ঘটছে আপনি জানেন না, যদি বাবা মা বাধা দিচ্ছিল, সেই বাবা মাকে কাটিয়ে বাবা মাকে উনি বুঝিয়ে নিয়েছেন, যা বোঝানোর উনি বুঝিয়ে দিয়েছেন বাবা মাকে। আর যদি বিবাহিত ছিলেন, বিবাহ বন্ধনকে উনি ব্রেক করে আসতে চাইছিলেন, তো আমার মনে হচ্ছে উনি বিবাহ বন্ধনকে ব্রেক করে ফেলেছেন, বা ডিভোর্স উনি ফাইল অলরেডি করে দিয়েছেন। এরকম একটা এনার্জি, উনি ফ্রি হয়ে গেছেন বা ফ্রি হতে চলেছেন। আর 9 থেকে 10 মাসের মধ্যে উনি সব কিছুকে ফ্রি করে ফেলবেন এবং আপনার কাছে আসবেন, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আর দেখে নেওয়া যাক আগামী পদক্ষেপের জায়গাটা। 8 অফ পেন্টিকালস এসছে, দ্য ওয়ার্ল্ড কার্ড। হ্যাঁ, উনি এফোর্ট দেবেন, যা কিছু পুরনো হয়েছিল সব কিছুর এন্ডিং ঘটিয়ে নিউ বিগিনিং ঘটাবেন, নিউ চ্যাপ্টার শুরু করবেন। এবং বটম অফ দ্য ডেকের কার্ড এই কার্ডগুলো এসেছিল, 8 অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স এবং নাইট অফ সোর্ড। সাডেনলি উনি হঠাৎ করেই আপনার কাছে চলে আসবেন, আসছে না এই করতে করতে উনি অপেক্ষা করছিলেন কখন ভালো সময় আসবে, আমি কখন পৌঁছবো। সব কিছু পুরনো যা কিছু ঘটেছিল সেগুলোকে ব্রেক করে উনি একদম আচমকাই আপনার জীবনে চলে আসবে, হঠাৎ করেই চলে আসবে এবং নিউ বিগিনিংস ঘটাবে, নিউ চ্যাপ্টার আপনাদের জীবনে শুরু হবে। 8 অফ পেন্টিকালসে এনার্জি যথেষ্ট এফোর্ট দেবে, আপনাকে স্টেবিলিটি দেবে, আপনাকে মানাবে, এরকম চান্সেস কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। পাইল 1, আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, এই যে আপনারা নিজের উপর কাজ স্টার্ট করেছেন, নিজে এনার্জিকে বুঝে গেছেন, শান্ত হতে শিখে গেছেন, চাই করছেন না, এবার এর রেজাল্ট আপনি পাবেন। ম্যাক্সিমাম 10 মাস, কি আপনি 1 বছর ধরতে পারেন, 1 বছরের মধ্যেই মানুষটা আসবে এবং নিজেকে ফ্রি উনি অলরেডি, মানে আমি যদি বলি অনেকেই এখানে আছেন যারা আপনাদের পার্টনার নিজেকে ফ্রি করে ফেলেছেন, আর কিছু মানুষ ফ্রি করবার জন্য পদক্ষেপ নিয়েছে, শুধু একটুখানি ওয়েট করতে হবে। ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে সব কিছু বন্ধনকে ব্রেক করে, যারা বাধা দিচ্ছিল, থার্ড পার্টি ছিল, সেই থার্ড পার্টিকে কাটিয়ে উনি আসছেন, অ্যাকশন নিচ্ছেন, আপনি আচমকাই ওনাকে পেয়ে যাবেন বা আচমকাই আপনার জীবনে উনি এন্ট্রি নেবেন, এটা আমি দেখতে পাচ্ছি। ইভেন নাইট অফ সোর্স, একদম আচমকা ঘটনা ঘটবে। এই অপেক্ষা করতে করতেই দেখবেন অপেক্ষার অবসান আপনার জীবনে ঘটে গেছে এবং সে আপনার জীবনে হঠাৎ করেই ঢুকে পড়েছে এবং ওনার সাথে আপনার একটা নিউ জার্নি, নিউ চ্যাপ্টার স্টার্ট হচ্ছে, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। তো সে আসবে কিনা এই কোশ্চেনটা ছিল, হ্যাঁ সে আসছে। 10 মাস থেকে 1 বছর ধরে রাখুন, 1 বছরের মধ্যেই মানুষটা চলে আসবে, যথেষ্ট এফোর্ট দেবে। আপনি যদি তাকে নাও চান, সে কিন্তু বারবার আপনার জীবনে আসবার, আপনাকে বোঝানোর, আপনাকে সে কতটা ভালোবাসে, আপনাকে সে স্টেবিলিটি দিতে চায়, সে নিজের করে পেতে চায়, এইটা দেবে। কারণ এখানে স্যাটার্নের একটা জায়গা দেখতে পাচ্ছি, আর স্যাটার্ন স্টেবিলিটি দেয়। স্যাটার্ন কখনো এটা করবে না যে সাডেননেস কখনো দেয় না স্যাটার্ন, যে আজ আছি কাল চলে গেছি, ব্যাপারটা এটা নয়। সে লাগাতার আপনার প্রতি এফোর্ট দেবে এবং একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্টেবিলিটি দিয়ে যাবে। আমি হরোস্কোপ যখন রিড করি, আমি একটা জিনিস দেখেছি, স্যাটার্নের দশায় যদি কারোর বিবাহ হয়েছে বা স্যাটার্নের অন্তর্দশায় যদি কারোর বিবাহ হয়েছে, যতই সিচুয়েশন খারাপ থাক না কেন, সেই ম্যারেজ কিন্তু টেকে, সেই ম্যারেজ, হ্যাঁ খারাপ আছে, বিবাহিত জীবনে কিছু ঝগড়া অশান্তি তারা ভোগ করছে, কিন্তু ডাইভোর্সের চান্সেস কম থাকে, সেই সম্পর্ক লাস্ট দিন পর্যন্ত টেকার চান্সেস বেশি থাকে। তো সেরকম একটা এনার্জি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি।
চলুন আর একটু গাইডেন্স আপনাদের জন্য দেখে নেব। thankful, water, কেতু রিলেটেড আপনাদের হরোস্কোপে কোনো প্রবলেম থাকতে পারে, নয় আপনার পার্টনার রিলেটেড। কেতুকে ব্যালেন্স করতে এখান থেকে মেনলি বলা হচ্ছে। ওয়াটারের কার্ড এসছে, জল বেশি করে খান, ইমোশনাল ব্যালেন্সটা নিজের মধ্যে ক্রিয়েট করুন, ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করতে পারেন। এই যে মানুষটা আসছে, এই মানুষটা আমি যে বললাম হ্যাঁ আসবে, ম্যাক্সিমাম 1 বছর টাইম লাগবে, তার মধ্যেই চলে আসবে। এই যে আমি বললাম, এবার তার এটা ধরে বসে থাকবেন না। এবার ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করতে বলছি বলে সেই আমার কাছে আসছে, তাকেই আমি পেয়ে গেছি, তাকে পাওয়ারও ম্যানিফেস্টেশন করবেন না। ডিভাইনের উপর সারেন্ডার করে দিন, ডিভাইনের উপর ছেড়ে দিন। আর আপনার যেটা দায়িত্ব সেটা হচ্ছে নিজের ইমোশনসকে ব্যালেন্স করা। ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিকের মাধ্যমে আপনি নিজেকে ব্যালেন্স করছেন, নিজেকে হিল করছেন। পাস্ট কিছু উন্স যদি এখনো থেকে থাকে, সেই উন্স থেকে আপনি টোটালি বেরিয়ে আসছেন, এটাকে ম্যানিফেস্ট করুন। সেই মানুষটা আপনার জীবনে চলে আসছে আমি বললাম বলে সেটাকে ম্যানিফেস্ট করতে যাবেন না। নিজেকে যতটুকু হিল করা এখনো বাকি আছে সেই হিলিংটা কমপ্লিট করুন, ঠিক আছে? সেই হিলিংটা কমপ্লিট করতে বলা হচ্ছে। কেতুর রেমেডি করতে পারেন, কেতুর জায়গাটা একটু ডিস্টার্ব আছে। আর থ্যাঙ্কফুল থাকুন, ডিভাইনের কাছে গ্র্যাটিটিউড প্রেয়ার করতে পারেন। এই মুহূর্তে আপনি যা কিছু পেয়েছেন, যা কিছু হারিয়েছেন, ডিভাইন আজ পর্যন্ত আপনাকে যা কিছু দেখিয়েছে তার থেকে আপনার অনেক কিছু শেখার আছে। সেই শিক্ষাগুলো পেয়েছেন, ডিভাইন যা করেছে সেটা আপনার ভালোর জন্য করেছে, এটা ভেবে নিয়ে ডিভাইনের উদ্দেশ্যে আপনি থ্যাঙ্কফুল থাকুন বা গ্রেটফুল থাকুন এবং গ্র্যাটিটিউড প্রেয়ার করুন, এটাই কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে? এটাই আপনাদের জন্য অ্যাডভাইস ছিল। আর আপনি যদি এখানে আমি একটা জিনিস বলবো, আপনি মন খারাপ করে বসে থাকেন, এক সময় খুব মন উদাস হয়ে যায়, এরকম যদি কখনো হয়ে থাকে, হ্যাঁ আমরা মানুষ, আমাদের মন উদাস হতেই পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যে হিলিং করছি মানেই আমার মন উদাস হবে না, এরকম কোনো ব্যাপার নেই। অনেক সময়ই আমরা ডাউন এনার্জিতে চলে যাই, আমাদের একটু কান্না পায়, এরকম হয়, সবারই হয়, আমরা যেহেতু মানুষ। তো আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, আপনি একটা বাড়িতে পেট পুষতে পারেন, ঠিক আছে? একটা ডগি, ক্যাটও রাখতে পারেন, কুকুর বা বিড়াল, যেটা আপনার ভালো লাগছে একটা বাড়িতে পুষুন, তার সাথে মাঝে সময় কাটান, এটা আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে বেনিফিট দেবে, ঠিক আছে? এটাই এখান থেকে অ্যাডভাইস করা হচ্ছে। তো ঠিক আছে, চলুন, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই কার্ডটা থেকে যেটা বলা হচ্ছে, পিস, শান্তির খোঁজ করতে, ঠিক আছে? শান্তি নেই, অশান্ত মন, এবং চারপাশের পরিস্থিতিও ভীষণ অশান্ত পরিস্থিতি আপনাকে আরও বেশি অশান্ত করে তুলছে। আপনি কোনো জায়গায় একাগ্র হতে পারছেন না, আপনার মন ভালো থাকছে না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। অ্যারো, ডিরেকশন, সঠিক ডিরেকশন আপনি খুঁজে পাচ্ছেন না। অ্যারো সবসময় ডিরেকশনকে বোঝায়। আপনার জীবনে কি করতে হবে, লক্ষ্য আছে, কি করতে হবে হয়তো আপনি বুঝতে পাচ্ছেন, কিন্তু কোন দিকে যাবেন, কিভাবে করবেন, সেই ডিরেকশনটা আপনি খুঁজে পাচ্ছেন না। আর সেকেন্ড জিনিস, আমি এখানে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, অ্যারো, এখান দিয়ে একটা অ্যারো গেছে, এখান দিয়ে একটা অ্যারো গেছে, একটা ক্রস সিম্বল তৈরি হয়েছে, একটা ব্লকেজের জায়গা, একটা স্ট্যাগনেশন, একটা ব্লকেজ আপনার জীবনে আছে। এবং এখান থেকে যেটা আমি ফিল করতে পারছি, আপনার হার্ট চাকরা রিলেটেড ইস্যু, হৃদয়ে কেউ ছুরি মেরে দিয়ে গেছে, এদিক থেকে একটা ওদিক থেকে একটা, খানিকটা এটা আমাকে 3 অফ সোর্সের এনার্জি দিচ্ছে। মানে মেইনলি আমি যদি বলি, এখান থেকে হার্ট চাকরা ব্লকেজের এনার্জি দেখতে পাচ্ছি। হৃদয় রক্তাক্ত, হৃদয়ে প্রচুর কষ্ট, অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা, হতাশা, এই সব কিছু আপনার হৃদয় জুড়ে এখন আছে। হৃদয়ের মধ্যে কোনো ভালো থাকাটা, পিসটা, এটা আপনার নেই এই মুহূর্তে। আর যেটা আছে সেটা যন্ত্রণা, দুঃখ, কষ্ট, এটাই পুরো হার্ট চাকরা ব্লক।
কেউ ছুরি মেরে দিয়ে গেছে, রক্তাক্ত করে দিয়ে গেছে, বা এটা হতে পারে আপনার গোটা হৃদয়টা চুরি করে নিয়ে চলে গেছে আর আপনাকে ফেলে রেখে গেছে। আপনার আপনার হৃদয় নিয়ে চলে গেছে, কিন্তু আপনাকে তার চাই না, আপনাকে ফেলে রেখে চলে গেছে, এরকমটাও হতে পারে। ব্রোকেন, খুব ভাঙাচোরা সিচুয়েশন আপনার জীবনে, ভেঙে পড়েছেন ইতিমধ্যে, এবং মনে হচ্ছে নিজেকে, চারিদিকটা কাঁচ ভাঙা থাকলে যেরকম হয় না, এবং কাঁচগুলোকে, ভাঙা কাঁচগুলোকে জোড়া লাগাতে গেলে বা ভাঙা কাঁচের টুকরোগুলোকে আমরা যদি পরিষ্কার করতে যাই, তখন আমরা নিজেরাই রক্তাক্ত হই, আমাদের হাতে রক্তপাত হয়। তো ওরকম একটা এনার্জি, ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে গেছেন, সেই টুকরো টুকরো হৃদয়গুলো জোড়া লাগাতে গেলেও আপনি আঘাত পাচ্ছেন। জোড়া লাগানো যেন সম্ভব নয়, যেমন ভাঙা কাচের গ্লাস, তাকে জোড়া সম্ভব নয়, জুড়লে পরেও সেটা দ্বিতীয়বার ইউজ করা যায় না। আপনারও মনে হচ্ছে দ্বিতীয়বার আর কোনো অপশান আপনার কাছে নেই, সবটা ভেঙে গেছে, মানে ওখানেই এন্ড, ওটাই শেষ, এরপর আর কোনো রাস্তা নেই। গতিরুদ্ধ, হার্ট চাকরা ব্লকেজের এনার্জি, অশান্ত মন, এবং চারপাশটা সবাই অশান্তির কারণ এই মুহূর্তে, মানে আপনি এরকমভাবেই সিচুয়েশনগুলোকে দেখছেন যে সবাই অশান্তির কারণ, আপনার চারপাশটা, আপনার সোসাইটি, আপনার ফ্যামিলি, আপনি যেখানে কাজ কারবার করছেন, সবটাই যেন একটা ইরিটেশন ফিল করছেন, কোথাও কোনো ভালো নেই, ভালোটা দেখতে পাচ্ছেন না, ইভেন আপনার কনসেন্ট্রেশনও নেই, কোনো ডিরেকশন খুঁজে পাচ্ছেন না, কোনো কনসেন্ট্রেশন নেই, আরও ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছে। দেখবো একটু কারেন্ট সিচুয়েশন আপনার, আর একটু কারেন্ট সিচুয়েশন দেখবো। কিছু জিনিস আপনার ডেস্টিনিতে লেখা ছিল, প্রথম কথা, সেটাই আপনার জীবনে ঘটেছে। আমি একটুখানি এটা ক্ল্যারিফাই করব। কিছু মানুষের স্যাডো ফেস আপনার চোখের সামনে ফুটে উঠেছে, বা এটাও হতে পারে আপনার নিজের ভেতরের নিজের ভুল, নিজের স্যাডো ছায়া, নেগেটিভিটি কী আছে সেগুলো আপনি চিনতে পেরেছেন, যে হ্যাঁ এটাই আমার আসল রূপ, এবং এইটাকে আমার আসল সত্তাটাকে আমি ভেতরে চেপে রেখেছিলাম, ওপরে একটা মুখোশ পরেছিলাম, এবং লোকের কাছে ওই মুখোশটা দেখতে দেখতে, লোকের কাছে ভালো সাজতে সাজতে লোক আমাকে একরকম অন্যরকম ভেবে নিয়েছে, কিন্তু আমি সেটা আমি তুলে ধরতে না পারার জন্য লোক আমাকে কন্টিনিউ ভুল বুঝেছে। এটা কোথাও না কোথাও আপনি রিয়েলাইজ করতে পেরেছেন, এরকম একটা ভাবনা চিন্তা আপনার ভেতর প্রকাশ পেয়েছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছে। এবং স্পিরিচুয়াল স্ট্রেংথ, আপনি জীবনে স্ট্রেংথ বাড়াতে চাইছেন, এই মুহূর্তে আপনি ডিভাইনের সাথে ভীষণ কানেক্টেড আছেন, ডিভাইনের কাছে হেল্প চাইছেন, এবং প্রচুর পরিমাণে পূজা অর্চনা, মেডিটেশন অনেকে করতে পারেন, তবে মেডিটেশনের থেকে আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন মন্দিরে যাওয়া, পূজা, মন্ত্র জপ করা, এরকম একটা এনার্জি এখান থেকে আমি বেশি পাচ্ছি, যেটা আপনার মনে হচ্ছে যে এটা করি, এই রেমেডিটা করলে আমি বেশি বেনিফিট পাবো, ওই মন্ত্রটা পড়ি, ওই মন্ত্রটা পড়লে আমার জীবনে অবস্ট্রাকেল দূরে সরে যাবে। বিভিন্ন অ্যাস্ট্রোলজারদের কাছে যাচ্ছেন, বিভিন্ন গুরুর কাছে যাচ্ছেন, তারা যে ধরনের রেমেডি দিচ্ছে, যে ধরনের মন্ত্র দিচ্ছে, সেই ধরনের মন্ত্র পাঠ করে আপনি আপনার জীবনে অবস্ট্রাকেলগুলোকে সরাতে চাইছেন। এই যে অবস্ট্রাকেল এবং চ্যালেঞ্জেসের একটা এনার্জি, প্রচুর নেগেটিভিটি আছে, প্রচুর কার্মিক মানুষজনের সাথে আপনি এই মুহূর্তে ডিল করছেন, সবটাই কার্মিক, যা এই মুহূর্তে বর্তমানে হচ্ছে, আপনি যা কিছু ফেস করছেন সবটাই পারাপ কার্মা থেকে আপনি নিয়ে এসছেন, সবটাই কার্মিক, এবং অত্যন্ত সবাই কার্মিক হওয়ার জন্য, সবাই যেহেতু কার্মিক, তাদের সাথে আপনি ডিল করছেন। কি করে আপনি ভালো থাকতে পারবেন, ভালো থাকাটা, তারা যেন পিছন থেকে আপনাকে খিঁচছে, টানছে, আর আপনি চাইছেন তাদের থেকে বেরিয়ে গিয়ে পিসকে খুঁজতে, তারা যেন আপনাকে পিসটাকে খুঁজে পেতে দিচ্ছেই না, এরকম একটা ব্যাপার। বিভিন্ন এই অবস্ট্রাকেল চ্যালেঞ্জেসগুলো কাটানোর জন্য টেম্পটেশন, কিছু আপনি খুঁজে পেয়েছেন, নিজের মধ্যে কিছু ব্যাড হ্যাবিট আছে, কিছু বাজে অভ্যাস, আপনার স্যাডো সাইডগুলো আপনি চিনেছেন, সেইগুলোকে রিলিজ করবার জন্য, নিজেকে আরও পিউরিফাই করবার জন্য, এবং যা
কার্মিক পার্সন আপনার জীবনে এই মুহূর্তে আছে, তাদের সাথে যে ডিলটা করছেন, সেই কার্মিক বন্ধনগুলো থেকে আপনি বেরিয়ে আসার জন্য আপনি ডিভাইনের সমর্পণ হয়েছেন। নাম জপ তপ এগুলো আমি দেখতে পাচ্ছি। অ্যাস্ট্রোলজারদের কাছে যাচ্ছেন, এরকমটাও হতে পারে, বিভিন্ন গুরুর কাছে যাচ্ছেন, বিভিন্ন হিলিং নিচ্ছেন বা হিলিং শিখছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি, যেটা আপনাকে আগামী দিনে স্ট্রেংথ দেবে। এরকমই এনার্জির মধ্যে আপনি আছেন বর্তমানে। আর হ্যাঁ, এই যে এনভি, এই কিছু নয়, আপনার কিছু মানুষের মুখোশ আপনার সামনে খুলে গেছে, আর না হলে নিজেই একটা মুখোশ পড়েছিলেন, নিজের শ্যাডো সাইড, নিজের মধ্যে কী কী নেগেটিভিটিগুলো আছে সেগুলো খুঁজে বার করেছেন এবং সেগুলোকে বদলানোর আপনি চেষ্টা করছেন। নিজের উপর একটা শ্যাডো ওয়ার্ক করবার এনার্জি বা ইনার ওয়ার্ক করবার একটা এনার্জি এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এটা আপনি ফিল করেছেন যে আমি একরকম ভাবতাম আর আমি দেখাতাম একরকম, আমি যেটা ভাবতাম সেটা আমি বলতে পারতাম না, এক্সপ্রেস করতে পারতাম না। আমার কথা না বলবার জন্য, আমার কথা এক্সপ্রেস না করবার জন্যই আমার জীবনে অনেক প্রবলেম। তো আপনি এই ডুয়েলিটি, একটা ভাবতেন আর এক কথা বলতেন, মানে যেটা ভাবতেন সেটা চেপে রাখতেন, সেটা বলতেন না, অন্য কথা বলতেন। এই যে ডুয়ালিটির মধ্যে ছিলেন, যেটা ভাবতেন সেটা বলতেন না, মুখে এক বাইরে আর এক, এই ব্যাপারটা আপনি চিনেছেন। এই মুখোশটা কোথাও না কোথাও আপনার। তো সেই মুখোশকে কাটিয়ে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন। ব্যাড হ্যাবিটগুলো যেগুলো বলতে পারতেন না, এক্সপ্রেস করতে পারতেন না, এটাও তো নেগেটিভ, আপনি কিছু এক্সপ্রেস করতে পারতেন না, তার মানে আপনার থ্রোট চাকরায় প্রবলেম, থ্রোট চাকরা আপনার হিলিং দরকার। এই কি কি হিলিং দরকার, কোথায় কোথায় আপনার প্রবলেম, সেই প্রবলেমগুলো আপনি খুঁজে বার করেছেন এবং সেই প্রবলেমের সলিউশন আপনি খুঁজছেন বা সলিউশন করবার জন্য আপনি রেমেডি করছেন। এরকম একটা এনার্জি বেসিক্যালি এখান থেকে আমি বেরিয়ে আসছে, এটাই ফিল করতে পারছি। একটা নিউ বিগিনিংস চান, নতুন পদক্ষেপ নিতে চান, জীবনটাকে নতুনভাবে গড়তে চান, নতুনভাবে শুরু করতে চান। একটা পা ফেলবার এনার্জি, একটা নিউবর্ন বেবি নতুন যখন তারা পৃথিবীতে আসে, নতুনভাবে দেখে, তো নতুন করে সবটা শুরু করবার, জিরো থেকে শুরু করবার, জিরো থেকে হিরো হবার একটা বেসিক এনার্জি আমি যদি বলি, সেরকম এনার্জি এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তো চলুন এই কার্ডগুলো সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখবো হচ্ছে সে কি ফিরবে, আপনার পার্টনার যার কথা ভেবে রিডিংয়ে এসছেন, কি অবস্থা, দেখা যাক সে ফিরবে কিনা। তার সিচুয়েশান, তার কনসিয়াস মাইন্ড, তার সাবকনসিয়াস মাইন্ড কি চলছে, তার অ্যাকশন কি, সে আসছে কিনা সেটা দেখে নেওয়া যাক। দেখে নেওয়া যাক কারেন্ট সিচুয়েশন। আপনার পার্টনার কুইন অফ পেন্টিকলস, নিজেকে নিয়ে ব্যস্ত আছে, সেলফ কেয়ার, সেলফ লাভ, সেলফ রেসপেক্টের একটা জায়গা। নিজেকে ওনার কাছে এখন রেসপেক্ট, সম্মানটা সবচেয়ে বড়। যে সম্মান দেয় ওনাকে, যে সম্মানিত করে, তো উনি তাকেই ওনার জীবনে রাখতে চান, বাদ বাকি মানুষগুলোকে উনি ছেড়ে ফেলতে চান, এরকম একটা ব্যাপার, এরকম একটা জায়গায় উনি চলে এসছেন। এবং ওনার পুরো ফোকাসটা ওনার কেরিয়ারে আছে, ওনার ইনকাম, ওনার পরিবার, ওনার ফ্যামিলি, এটাই আমি দেখতে পাচ্ছি। সেলফ লাভ এবং সেলফ রেসপেক্টের জায়গা, এবং বেসিক্যালি উনি নিজেকে তৈরি করছেন, উনি অনেক উঁচুতে উঠতে চান, ভালো কেরিয়ারে স্টেবল হতে চান, আর্থিক সমৃদ্ধির জন্য উনি কিছু কাজ করছেন, কেরিয়ারটাকে উনি মেনলি প্রায়োরিটি দিচ্ছেন, এবং ঘুরছেন, বেড়াচ্ছেন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছেন, ফ্যামিলি এবং কেরিয়ার দুটোকে নিয়ে ব্যালেন্স করছেন, বা উনি ভালোই আছেন, দুটোকে নিয়ে মোটামুটি ভালো আছেন, এরকম একটা এনার্জি। আর বেসিক এনার্জি আমি যদি বলি, মেনলি ওনার ফোকাস হচ্ছে ওনার কেরিয়ার। এই মুহূর্তে ওনার কারেন্ট সিচুয়েশন, আপনার পার্টনারের কারেন্ট সিচুয়েশন এটাই। ওনার জীবনে কোনো অবস্টাকল কি দেখে নেওয়া যাক। অবস্টাকল কি? 4 অফ কাপস, ওনার জীবনের অবস্টাকল 4 অফ কাপস। 4 অফ কাপসটাকে আমি ক্ল্যারিফাই করব। বাবা, এখানে কুইন অফ পেন্টিকলস, আর এখানে হচ্ছে 4 অফ কাপস, আর এটা হচ্ছে কিং অফ পেন্টিকলস।
মানে উনি মনে করেন যে ওনার যে টুইন বা ওনার যে সোলমেট, উনি যাকে ভালোবাসেন, সে ওনার ভালোবাসাটা দেখলো না বা ভালোবাসাটা বুঝলো না। এই একটা ভাবনায় উনি খানিকটা স্টাক আছে, বা ভাবনাটা ভাবেন, সেটাই ওনার এই মুহূর্তে ওনার জীবনে একটুখানি সমস্যা বা একটা অবস্টাকেল মাঝে মাঝে ক্রিয়েট করে। উনি কেরিয়ারে মনোযোগী, উনি কেরিয়ারকে নিয়ে এগোচ্ছেন, গ্রোথ ওনার হচ্ছে, বাট কোথাও না কোথাও এগোতে গিয়েও পুরো ফোকাসটা উনি কেরিয়ারে হয়তো দিতে পারছেন না। বেশিরভাগ টাইমে উনি ব্যস্ত আছেন, ব্যস্ততাতেই ওনার কাটছে, কিন্তু কোথাও না কোথাও দিনের শেষে বা কাজের মাঝে মাঝেও উনি ওনার সোলমেট বা টুইনের কথাই ভাবেন, আর সেটা আপনি ডেফিনেটলি আপনিই হবেন। তো আপনি ওনার ভালোবাসাটা দেখলেন না, বুঝলেন না, তাকে একসেপ্ট করলেন না, এটাই উনি ভাবেন, এবং ওটাই এই মুহূর্তে ওনার জীবনের একটা অবস্টাকেলের জায়গা, এটাই আমি দেখতে পাচ্ছি। যা আপনি দেখলেন না, বুঝলেন না, একসেপ্ট করলেন না। আপনার জন্য এত যে সময় সে দিল, এত কেয়ার করলো, সেটা আপনি দেখলেন না। আপনি হয়তো এই যে কিং অফ পেন্টিকালস, আপনি আপনার নিজের জগৎ, নিজের টাকা পয়সা, নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন। একটু ইগোস্টিকের কোয়ালিটি, কিং অফ পেন্টিকালস ডেফিনেটলি ইগোস্টিক কোয়ালিটিকে বোঝায়। একটু ইগো নিয়ে, একটু নিজের পাওয়ার, পজিশন, নিজের ভালো টাকা খুঁজতে গিয়ে আপনি ওনার দিকে তাকাননি, সবসময় নিজের ভালো থাকাটাকেই বেছে নিয়েছেন। একটা জিনিস আমি এখানে বলবো, পাইল ওয়ানেও আমার অ্যাডভাইস করা উচিত ছিল, করা হয়নি, আমি আপনাদের অ্যাডভাইস করব। ভালোবাসতে গেলে বা সম্পর্কের মধ্যে ঝামেলা অশান্তি কিন্তু থাকবেই। কেউ পারফেক্ট নয়, কেউ পারফেক্ট হতে পারবে না, আর সবসময় নিজের খুশি দেখলেও কিন্তু হয় না। আমারটাই আমি বুঝবো, আমারটাই আমি দেখবো, এখানে বন্ডিং দরকার, এখানে আন্ডারস্ট্যান্ডিং দরকার। দুজনেরই দু ক্ষেত্রেই কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্টের দরকার। কেউ যদি লাগাতার একজন একতরফা এফোর্ট দিয়ে যাচ্ছে এবং একজন একতরফা সেটা দেখছে না, তাহলে হয় না। আর সেকেন্ড জিনিস, আমি আর একটা জিনিস বলবো, মানুষ ভালোবাসায় ভালো থাকা খুঁজতে আছে, যে আমি ভালোবাসছি, সেই মানুষটা আমাকে কি দিচ্ছে, আমি কি ভালো থাকতে পারছি। ভালো থাকতে না পেলে অনেকেই মনে করে, আমি দেখেছি অনেক ক্লায়েন্টের সাথে আমি ডিল করেছি, যে তাকে ভালোবাসলাম, আমি যেরকমটা ভেবেছিলাম সে সেরকমটা নয়, তো আমি ভেবেছিলাম খুব ভালো থাকবো, এখন দেখতে পাচ্ছি ভালো থাকতে পারছি না। ভালোবেসে মানে কেউ থাকতে পেরেছে বলে আমি খুব একটা তো দেখিনি। ভালোবাসা যেখানে থাকবে সেখানে কষ্টও থাকবে। আমি আমার মা বাবাকেও দেখেছি, তারা সারা জীবন একসাথে আছে। হ্যাঁ, সবসময় কি ভালো আছে? তাদের মধ্যে কি ঝগড়া অশান্তি হয়নি? ডেফিনেটলি হয়েছে। তারাও মাঝে মাঝে মানে বলেছে আমি খাবো না, আমি চলে যাব, এরকমও হয়েছে অনেক ক্ষেত্রে, কিন্তু তারা আছে, একসাথে আছে। আমার পরিবারের কাকা কাকিমা বলুন, আমি অনেক পরিবার আমি যদি বলি, আমি এরকম দেখেছি। হ্যাঁ, সবার মাঝখানেই ঝগড়া অশান্তি হয়, কিন্তু তারা ঝগড়া অশান্তি হয়েও, যে ঝগড়া অশান্তি কেন হচ্ছে, ভালো থাকতে পারছি না, আমি ভালো থাকবো, আমারটা আমি বুঝে নেবো, আমি চলে যাব, সব কিছু ছেড়ে দিতে তারা রাজি থাকে না বা প্রস্তুত থাকে না। তো আপনি সব কিছু ছেড়ে দিতে আসেননি, কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে যে ভালোবাসলেই সবসময় ভালো থাকবো এটা নয়, সবটা অ্যাডজাস্ট করে নিতে হয়। আজ খারাপ হচ্ছে, কাল আবার ঠিক হয়ে যাবে, আবার আমরা একত্রে থাকবো। যাই কিছু হয়ে যাক না কেন, আমাদের একসাথে থাকতে হবে, এই মেন্টালিটিটা কিন্তু তৈরি করতে হবে। মানে এটাই আমি এই যে অ্যাডভাইসটা করলাম, এই কারণেই করলাম যে আমাদের মেন্টালিটিটা তৈরি করে নিতে হবে, যে দিনের শেষে আমরা এক হয়ে যাব, যতই ঝগড়া অশান্তি হোক না কেন, যতই দূরত্ব বাড়ুক, আমরা আবার সলভ করে নেব। এটা কিন্তু থাকতে হবে, না হলে সম্পর্কটা কঠিন হয়ে যায় বা জটিল হয়ে যায়। তখন একতরফা একটা মানুষ দিতে 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 ক্লান্ত হয়ে পড়ে, একটা মানুষ বোঝে না এবং যায় সম্পর্কটা ব্রেক হয়ে। এবং ডিভাইন তো এটাই চায় যে একতরফা একজন করে যাচ্ছে আর একজন দেখছে না, তাহলে সেখান থেকে তার সরেই আসা উচিত। তখন ডিভাইন ইন্টারফেয়ার করে সম্পর্কটা নষ্ট করে দেয়, এটাই হয় ন্যাচারালি। তো এরকমই একটা ইন্ডিকেশন, বেসিক ইন্ডিকেশন তো এটাই। আপনাকে কিন্তু বুঝতে হবে, নিজেকে তৈরি করে নিতে হবে, নিজেকে মেন্টালি তৈরি করে নিতে হবে। কেউ পারফেক্ট নয়, আমিও পারফেক্ট নয়, সেও পারফেক্ট হতে পারবে না, তো সবটা অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখা যাক তার সাবকনসিয়াস মাইন্ডে কি চলছে। 6 অফ ওয়ান্স এসছে, দেখি ক্ল্যারিফাই করি 6 অফ ওয়ান্সের কার্ডটা কেন এলো। ওকে, আপনার পার্টনার তো বিবাহ করতে চাইছে, ম্যারেজের জন্য দেখাশোনা করছে, এরকমটা হতে পারে। বিবাহর জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছে, ম্যারেজ করবার জন্য সে রেডি হয়ে গেছে, সে এবার বিবাহ করতে চাইছে।
তার জীবনে নতুন করে সে অ্যাকশন নিতে চাইছে, নিউ বিগিনিংস ঘটাতে চাইছে, এবং তার জীবনে এই মুহূর্তে এবার সে তার লাইফ পার্টনার চাইছে, একজন লাইফ পার্টনারকে খুঁজছে, তার দেখাশোনা হচ্ছে, বা অনেকের ক্ষেত্রে ম্যারেজ ফিক্সড হয়ে যাওয়ারও এনার্জি আছে। কিছু কিছু মানুষ বিবাহের জন্য প্রস্তুত হয়েছে, তাদের দেখাশোনা হচ্ছে, আর কিছু কিছু জনের ক্ষেত্রে ম্যারেজের জন্য ম্যারেজ ফিক্সড হয়ে গেছে। ম্যারেজটাকে সে ম্যানিফেস্ট করেছিল, সেই ম্যানিফেস্টেশনের এবার সে রেজাল্ট পেতে চলেছে। তার সাবকনসিয়াস মাইন্ডে ম্যারেজ রিলেটেডই ঘটনা কিন্তু ঘটছে বা ভাবনা চিন্তা সে করছে, এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিছু কিছু মানুষ আছে যাদের কিন্তু ম্যারেজ ফিক্সড হয়ে যাওয়ার একটা এনার্জি আছে, বা হতে চলেছে ফিক্স, এরকম একটা এনার্জি। হ্যাঁ, আপনার পার্টনারের কনসিয়াস মাইন্ড, দ্য এম্পেরার। ওকে, এম্পেরারের কার্ডটা এখানে কেন এলো দেখবো। জাস্টিসের কার্ড এসছে। উনি না জাস্টিস চান, ন্যায় চান, যে যা কিছুই হবে সবটা ন্যায় ভালো হোক, যেটা সত্যি, যেটা ন্যায়। আমি সবসময় ন্যায়ের পথে হাঁটি। আপনার পার্টনার এটাই মনে করেন যে আমি কার্মাকে বিলিভ করি, আমি কার্মাকে ঠিক রাখবার চেষ্টা করি, আমি আমার জীবনে সবসময় ন্যায়টাই করি, বা ন্যায় বিচার করবার জন্যই আমি এসছি। তো যা কিছুই ঘটনা ঘটে আমি সব কিছুর ন্যায়ের দিকেই ফোকাস থাকি। তো ওনার জীবনে উনি ন্যায়টাই চাইছেন, এবং এমন একজন মানুষকে উনি চাইছেন যে হবে এম্পেরার, যে ন্যায় করতে পারবে, যার প্রচুর অভিজ্ঞতা থাকবে। একজন ম্যাচিওর পার্সনকে উনি বিবাহ করতে চান, ম্যাচিওর পার্সনের কথা উনি ভাবছেন, এবং যার প্রচুর অভিজ্ঞতা থাকবে, যে একজন স্ট্রং মেন্টালিটির মানুষ হবে, ওনাকে বুঝবে, ওনাকে সবসময় সাপোর্ট দেবে, ছেড়ে যাবে না। একজন ম্যাচিওর মানুষ কিন্তু ছেড়ে যায় না। একজন ম্যাচিওর মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কোয়ালিটি থাকে, সে সব কিছু নিজের মতো করে বুঝতে, কন্ট্রোল করতে, বা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা এনার্জি থাকবার জন্য আন্ডারস্ট্যান্ড করতে পারে। তো উনি চাই একজন আন্ডারস্ট্যান্ডিং মানুষ, যে তার জীবনে শেষ দিন পর্যন্ত থাকবে, যে তাকে বুঝবে, এবং যে সব কিছুতে পারদর্শী হবে, এক্সপিরিয়েন্স পার্সন হবে, এবং ন্যায় করবে, সবসময় তার ভালো খারাপটা বুঝবে, তার সাথে থাকবে। এরকম একজন মানুষকে সে ম্যানিফেস্ট করছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে, আপনাকে সে একজন স্ট্রং মেন্টালিটির মানুষ হিসেবে দেখতে চায়, এবং সব কিছুকে ব্রেক করে, জাস্টিসের কার্ড, আপনি সব কিছুকে ব্রেক করে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহকে ব্রেক করে, জাস্টিস কোর্ট কেসকেও বোঝায়, সব কিছুকে ব্রেক করা মানে এখানে ডিভোর্স দেওয়া, ডিভোর্স দিয়ে আপনি সেই মানুষটা, মানে আপনি উনি আপনার পার্টনারের কাছে ফিরছেন, এটাও কিন্তু উনি অনেক সময় চান বা ম্যানিফেস্ট করেন। ওনার সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এরকমটা চলে। উনি বিবাহ তো করতে চাইছেন, একজন নতুন মানুষকে তো খুঁজছেন। কেউ কেউ হয়তো বিবাহের জন্য দেখাশোনা করেছেন, এবার ফিক্সডও হতে যাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও উনি সাবকনসিয়াস মাইন্ডে এটাও ফিল করেন যে একজন ম্যাচিওর মানুষকে উনি চান, এবং ম্যাচিওর মানুষটা কোথাও না কোথাও হয়তো আপনিই হয়তো আপনার মধ্যে ম্যাচিউরিটি আছে, আপনি চাইলে হয়তো সবটাকে ব্রেক করে, থার্ড পার্টিকে কাটিয়ে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, বিবাহ বন্ধনকে ব্রেক করে ডিভোর্স দিয়ে আপনিই আসতে পারেন, আপনার সাথেও বিবাহটা হচ্ছে, উনি কিন্তু সেটাও মাঝে মাঝে মনে করেন বা ম্যানিফেস্ট করেন। এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখে নিই পাস্টে ওনার জীবনে কিছু ঘটনা। হ্যাংম্যানের এনার্জি, হ্যাংম্যানের কার্ডটা রিভার্সে এসছে। উনি স্ট্যাগনেশনে পড়েছিলেন, উনি আপনার ভাবনায় পড়েছিলেন, বাট এই মুহূর্তে উনি আপনার ভাবনা থেকে কিছুটা বেরিয়ে গেছেন, উনি ওনার জীবনকে সচল রাখতে শিখে গেছেন, উনি মুভ অন, বেসিক্যালি আমি যদি বলি আপনার পার্টনার কিন্তু মুভ অন করে গেছেন, স্টাক হয়ে নেই, উনি জীবনকে উপভোগ করছেন, ওনার কেরিয়ারের দিকে উনি ফোকাসড আছেন, উনি ওনার ফ্যামিলিকে গুরুত্ব দিচ্ছেন, একটা ব্যস্ততায় ওনার দিন কাটছে, এবং উনি মুভ অন করে গেছেন। একটা বিবাহের কথা উনি ম্যানিফেস্ট করছেন, বিবাহের জন্য দেখাশোনা হচ্ছে, মেনলি এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাংম্যান রিভার্স, উনি স্ট্যাগনেশন থেকে বেরিয়ে গেছেন, মুভ অন কিন্তু উনি করে গেছেন। তবে হ্যাঁ, মাঝে মাঝে যেহেতু আপনার কথাটা ভাবেন, কখনো কখনো আপনার সাথেই ম্যারেজ হচ্ছে, আপনি সবটা কাটিয়ে, থার্ড পার্সনকে কাটিয়ে, ডিভোর্স যদি বিবাহিত হয়ে থাকেন, ডিভোর্স দিয়ে আপনি ওনার কাছে আসছেন, এবং আপনার সাথে ওনার ম্যারেজটা হচ্ছে, উনি এটাও কোথাও না কোথাও কল্পনা করেন, এই কল্পনাটাও কিন্তু এখান থেকে উঠে আসছে। উনি এটাও ভাবেন যে একেবারেই আপনাকে ভাবেন না, সম্পূর্ণ একটা নতুন মানুষকেই চাই উনি, এবং নতুন মানুষকেই বিবাহ করতে চায়, ব্যাপারটা এরকম নয়। উনি নতুন মানুষের খোঁজে আছেন, কিন্তু কোথাও না কোথাও চাইছেন পুরনোকেই, মানে আপনাকেই, এরকম একটা ইন্ডিকেশন কিন্তু এখানে উঠে আসছে। আগামীতে ফিউচারে দেখা যাক উনি কি আসবেন, উনি কি কোনো অ্যাকশন নেবেন। পেজ অফ পেন্টিকালসে এনার্জি, এখানে এইট অফ ওয়ান্সের এনার্জি, বটম অফ দ্য ডেকের কার্ড এসেছিলো, এই কার্ডগুলো এসেছিলো, হারমিটের কার্ড এসেছিলো,
ফোর অফ সোর্সের কার্ড এসেছিল, 5 অফ পেন্টিকলসের কার্ড এসেছিল। আচ্ছা, আমি এখানে পেজ অফ পেন্টিকলসটা একটু ক্ল্যারিফাই করব। 7 অফ ওয়ান্স, উনি ওনার জীবনের প্রতি কিছু অ্যাকশন নেবেন। 7 অফ ওয়ান্স, ওনার জীবনে কিছু উনি পরিবর্তন, চেঞ্জেস আনতে চাইছেন, খুব ফাস্ট কিছু চেঞ্জেস আনবেন। পেজ অফ পেন্টিকলস, আমার মনে হচ্ছে উনি কিছু স্টেপ নেবেন, বাট খুব ম্যাচিওরলি উনি কোনো স্টেপ নেবেন না, আর কোনো বড় কোনো স্টেপ নেবেন না, কোনো ছোটোখাটো উনি স্টেপ নেবেন। এবং এখান থেকে আমি যেটা ফিল করতে পাচ্ছি, উনি না কেরিয়ারকেই সিলেক্ট করবেন, যে আমি ছোট ছোট পায়ে কেরিয়ারটাকেই স্টেবল করতে চাই। ওনার ম্যারেজের কথা যদি হয়েও থাকে, ম্যারেজটা উনি না এখন নয় পরে করব বলে পিছিয়ে দেবেন। ম্যারেজের কথা হলেই ম্যারেজ পিছিয়ে দিচ্ছেন, ম্যারেজের কথা উঠলেই উনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন, যে না আমি ম্যারেজ করব না, বা করলেও ঠিক আছে তোমরা দেখেছো আমি করব, কিন্তু 2 বছর 3 বছর পরে করব, এক্ষুনি দেখাশোনা হলেই 4 মাস 5 মাসের মধ্যে বিয়ে করতে হবে, এরকম কোনো মানে নেই। উনি যেন বিবাহের কথা যারা বলছে তাদের এগেনস্টে উনি দাঁড়াচ্ছেন, এরকম একটা এনার্জি ফিল করতে পারছি। ওনার জীবনে উনি পরিবর্তন তো আনবেন, কিন্তু ওটা কেরিয়ারের জায়গায় পরিবর্তন আনবেন। কিছু ছোট ছোট স্টেপ ফেলে কিছু ছোট ছোট ইনভেস্টমেন্টের জায়গা দেখতে পাচ্ছি যেটা উনি ওনার জীবনে করবেন। বাট উনি বিবাহের জন্য কিন্তু রাজি হয়েও হবেন না, নিজেই নিজের দরজাকে বন্ধ করে রাখছেন, এবং যারা বিবাহের কথা বলছে তাদের মুখের উপর না বলে দিচ্ছেন সরাসরি, না বিবাহ করব না, বা বিবাহ করব ঠিক আছে করব, কিন্তু এখন করব না, 2 বছর 4 বছর 5 বছর পর করব। আমার এখনও নিজের জীবনে দাঁড়াতে হবে, স্টেবিলিটির দরকার আছে, ফিনান্সিয়ালি আমাকে আরও ম্যাচিওর হতে হবে, এরকম একটা উনি কথাবার্তা বলে ম্যারেজকে পিছিয়ে দেওয়ার উনি চেষ্টা করবেন, এটাই আমি দেখতে পাচ্ছি। তবে আপনার জীবনে ব্যাক করে আসবার কিন্তু এনার্জি এখান থেকে নেই। হারমিটের এনার্জি, উনি একা থাকতে পছন্দ করবেন, বিবাহকে উনি করতে খুব একটা চাইবেন না, বিবাহকে পিছিয়ে দেবেন ফিক্সড হলেও। উনি একা থাকবেন, একার মধ্যে একটা গ্রোথ, একার মধ্যে সোল সার্চিংয়ের এনার্জি, ওনার সোল যেটা বলছে সেই অনুযায়ী উনি কাজ করবেন। নলেজ উইজডামের উপর কাজ করবার এনার্জি, উনি ওনার জ্ঞানকে বাড়াচ্ছেন, উনি কিছু শিখছেন, হায়ার স্টাডি করতে পারেন আগামী দিনে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। পড়াশোনার সাথে উনি কানেক্টেড থাকবেন, বাট উনি একাই থাকবেন, ওনার কেরিয়ার পড়াশোনা ফ্যামিলিকে নিয়ে উনি ব্যস্ত থাকবেন, কিন্তু বিবাহ উনি করতে চাইবেন না, একা থাকবেন। আর কোথাও না কোথাও এখানে আমি যেটা ফিল করতে পাচ্ছি, 4 অফ সোর্সের এনার্জি, একটা অ্যাংজাইটি ডিপ্রেশন থাকবে, উনি ম্যানিফেস্ট করবেন এই অ্যাংজাইটি ডিপ্রেশনটা আপনি, ঠিক আছে, আপনাকে উনি ম্যানিফেস্ট করছে। আপনি যদি ওনার জীবনে আসতে না পারেন, সেটাই ওনার জীবনে একটা স্ট্রেস লেভেল বাড়াবে, অ্যাংজাইটি ডিপ্রেশন সৃষ্টি করবে। উনি কোথাও না কোথাও আপনাকেই চান, আপনাকেই ম্যানিফেস্ট করছে। তো উনি এখান থেকে আমার কার্ডগুলো যেটা আমি ফিল করতে পারছি, সান কার্ড, উনি আপনাকে বলছে আপনি অ্যাকশন নিন, উনি আপনাকে অ্যাকশন নিতে বলছে, সব কিছু ক্লোজ করে সব কিছু এন্ডিং ঘটিয়ে আপনাকে নিউ বিগিনিংস করতে বলছে। ওনার জীবনে ফিরিয়ে, মানে ওনার জীবনে আপনিই ফেরত যেতে পারেন, আপনি ওনার জীবনে ফেরত গিয়ে ওনাকে মানিয়ে, ওনার প্রতি এফোর্ট দিয়ে আপনি ওনাকে মানান এবং ওনাকে বিবাহ করুন। উনি এটাই চাইছেন, উনি আপনাকে বিবাহ করতে চান। বেসিক্যালি আমি যদি বলি, উনি আপনাকেই ম্যানিফেস্ট করছেন। হয়তো উনি লোক দেখানোর জন্য বিবাহে রাজি হচ্ছেন, কিন্তু রাজি হয়েও হবেন না। বিবাহকে আজ নয় কাল, কাল নয় পরশু করে বিবাহকে পিছিয়ে দেবেন। আর উনি ততক্ষণে উনি চাইবেন যে আমি নিজের জীবনে ফোকাস করি, এবং আমি যাকে চাইছি যে আমার পার্টনার, সেই আমার জীবনে আসুক। কোথাও না কোথাও উনি আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি সব কিছু থার্ড পার্টিকে কাটিয়ে ওনার জীবনে অ্যাকশন নিতে যেতে পারেন, আপনার জন্য উনি ওয়েট করে বসে আছেন, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, খুব বেশি জোরালো ওয়েটিং জোন, খুব অপেক্ষা, আফসোস এরকম নেই। খানিকটা উনি নিজের মতো করে মুভ অন করে গেছেন, উনি ওনার জীবন, ওনার কেরিয়ার, ব্যস্ততার মধ্যে মোটামুটি উনি দিন কাটাচ্ছেন। হ্যাঁ, দিনের শেষে একটু ওভার থিঙ্কিং করেন, আপনার কথা ভাবেন, ডেফিনেটলি ভাবেন। আপনি ছাড়া ওনার জীবনে অন্য কেউ এখনও পর্যন্ত নেই, উনি অন্য কাউকে ভালোবাসে না, উনি আপনাকেই ভালোবাসেন, সেটা এখান থেকে স্পষ্ট। কিন্তু একেবারেই স্টাক নেই, সেখান থেকে উনি বেরিয়ে গিয়ে মুভ অন করে নিয়েছেন, এরকম এনার্জি কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। কিছু গাইডেন্স দেখবো আপনাদের জন্য, ইউনিভার্স কি বলছে, কি গাইড করছে। লাভ হিলস ফিয়ার,
লাফটার, পিটস, এটা পাইল 1-এও এসেছিল। বটম অফ দ্য ডেক থেকে এসছে ডোন্ট ওয়ারি ইটস অল গোয়িং টু বি ফাইন। অনেক চিন্তিত, আপনারা এত চিন্তা করবার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। আপনাকে ভালো থাকতে, আপনাকে পিসটাকে আগে ক্রিয়েট করতে বলা হচ্ছে। আপনাদেরও কেতু রিলেটেড কিছু সমস্যা থাকতে পারে, কেতুর রেমেডি চাইলে করুন, কেতুটা ডিস্টার্ব আছে। আপনারা হাসতে ভুলে গেছেন, এনজয়মেন্ট কোনো নেই আপনাদের জীবনে, তো হাসুন, এনজয় করুন, জীবন পেয়েছেন, জীবনকে উপভোগ করুন। খুশিটা খুঁজে নিতে আপনাকে বলা হচ্ছে, শান্তিটা খুঁজে নিতে বলা হচ্ছে, আর নিজেকে শান্ত করতে বলা হচ্ছে। এই যে হার্ট চাকরা ব্লকেজের এনার্জি, এই হার্ট চাকরাকে হিল করুন। এই যে লাভ হিলস ফিয়ার, লাভ, হার্ট চাকরা লাভকে ইন্ডিকেট করে, আর প্রচুর ফিয়ার আছে, অ্যাকশন নিতে পারছেন না, এই ফিয়ারকে রিলিজ করতে হবে। হার্ট চাকরার উপর কাজ করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, সমস্ত ব্লকেজ কেটে গেছে, আপনিও নিজেকে শান্ত করতে পেরেছেন। আর যখন নিজেকে শান্ত করতে পারবেন, তখন আপনার জীবনের প্রতি কোথায় কি অ্যাকশন নিতে হবে, কিভাবে কোন ডিসিশনটা নিতে হবে, সেটা আপনার কাছে খুব স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি খুব সুন্দরভাবে অ্যাকশনও নিতে পারবেন, এবং এই মানুষটার কাছে ফিরে যেতে পারবেন, এবং এই মানুষটাকে নিজের করে পেতে পারবেন। তো অ্যাকশন আপনাকেই নিতে হবে, তার জন্য নিজেকে শান্ত করুন, নিজের অন্তর্মনে প্রবেশ করুন, মন যেটা বলছে সেই অনুযায়ী অ্যাকশন নিন, হার্ট চাকরাকে হিল করুন, প্রচুর ফিয়ার আছে, ফিয়ারকে রিলিজ করুন, জীবন পেয়েছেন, জীবনকে উপভোগ করুন, হাসুন, বাঁচার মতো বাঁচুন। হ্যাপিনেস, পিসটা নিজের মধ্যে আছে, নিজের মধ্যে থেকেই নিজেকে খুঁজে নিতে হবে, খুঁজে নিন। আর কেতু রিলেটেড ডেফিনেটলি কিছু প্রবলেম আছে, আপনি কেতুর রেমেডি করুন পারলে। আপনাদের ম্যারেজের জায়গায় কেতু থাকতে পারে, ফার্স্ট হাউসের সাথে কেতু কানেক্টেড থাকতে পারে, ফিফথ হাউসের সাথে কেতু কানেক্টেড থাকতে পারে। কেতু রিলেটেড কিছু প্রবলেম আছে। কুকুরকে খাওয়াতে পারেন শনিবার দিন, ঠিক আছে, কুকুরকে খাওয়ান। কালো তিল জলে ফেলে স্নান করুন, কেতু রিলেটেড প্রবলেম কমে যাবে, ঠিক আছে। কালো তিল জলে ফেলে ডেলি স্নান করুন, কেতু রিলেটেড এফেক্ট যদি আপনি পাচ্ছেন, নেগেটিভ এফেক্ট, সেটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, চলুন, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।